মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীরাও কেমন ছিলেন, তাদের তওবাও বা কেমন ছিল। গুনাহ করে ফেলেছে, জীবনভর গুনাহ করেছে। যখন অনুশোচনা জেগেছে, যেই মুহূর্তে অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, ওই মুহূর্ত থেকে তওবা না হওয়া পর্যন্ত তারা আর বিচলিত থামাইতে পারে নাই। তওবা না হওয়া পর্যন্ত তার অন্তরটা শুধু বিচলিত হয়ে যায়। হায় না জানি কখন মৃত্যু এসে যায় আর বেঈমান হয়ে মারা যায়, এই চিন্তাই শুধু ঘুরঘুর করেছে। আল্লাহর প্রিয় পয়গম্বরের এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে গিয়ে উপস্থিত হয়ে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানের প্ররোচনায় জিনা করে ফেলেছি, আমি তো শয়তানের প্ররোচনা অপকর্ম করে ফেলেছি। রাসূল কোনোভাবেই গ্রহণ করে না। না না না, আমার কোন সাহাবী জিনাও করতে পারে না, শয়তানের প্ররোচনা অপকর্ম করতে পারে না। সাহাবী আল্লাহর হাবিবের দরবারে বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাহিরে থাকার কারণে আমি শয়তানের প্ররোচনায় পড়ে আমি জিনাহে লিপ্ত হয়ে গিয়েছি। রাসূল বলেন, না না না, আমার সাহাবী কখনোই জিনাহের ভিতরে লিপ্ত হইতে পারে না। সাহাবী তারপরও রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে তওবা পড়ায় পবিত্র করে দেন। আল্লাহর প্রিয় পয়গম্বর এমন করে ৩-৪ বার বলার পরে যখন দেখে না সত্যই সে জিনা করেছে, শরীয়তের বিধান হলো ৩ বার স্বীকারোক্তি নিতে হবে। ওই ব্যক্তিকে রাসূল ৩ বার বিধি অনুযায়ী ৩ বার জিজ্ঞাসা করেন, তারপরে যখন সে একই কথা বলে আমি জিনা করেছি, রাসূল তখন বলেন, তাহলে যাও, তোমাকে পরবর্তীতে পবিত্র করা হবে। ওই মহিলা শুধু তাই বলে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু অপকর্মে লিপ্ত হই নাই, আমার জিনার কারণে আমার পেটের ভিতরে একটা সন্তান এসে গিয়েছে, আমি হামেলা গর্ভবতী হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন, আমি কিয়ামতের ময়দানে জিনাকার হয়ে আল্লাহর আদালতে উঠতে চাই না। কিয়ামতের ময়দানে আমি জিনাকার হয়ে আল্লাহর আদালতে উঠতে চাই না। আপনি আমাকে পবিত্র করে দুনিয়া থেকে ইমানদার বানায় মৃত্যুবরণ করার রাস্তা খালি ক্লিয়ার করে দেন। দুনিয়া থেকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করার রাস্তাকে আপনি আমার জন্য সহজ করে দেন। এজন্য যুবক ভাইদেরকে বলি, ভাই, গুনাহ করে ফেলতে পারেন, যখনই আপনি অনুশোচনা জাগবে এই মুহূর্তেই তওবা করে ফেলান। কারণ গুনাহের খায়েশ তো আমার অন্তরেও আছে, আপনার অন্তরেও আছে। 24 ঘন্টা তো আমাদের অন্তরে শয়তান লেগে আছে, আমাদের পিছনে 24 ঘন্টা শয়তান লেগে আমাদেরকে গুনাহের দিকে শুধু প্ররোচনা দিতেই থাকে। শয়তানের প্ররোচনায় গুনাহ হয়ে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহের চাহিদা দিয়েও জীবিত জীবন দিয়েছেন, গুনাহের চাহিদা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। বান্দা গুনাহ করবে, আল্লাহর কাছে এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু বান্দা গুনাহ করে তওবা করবে, আমার আল্লাহ এটাই তার চাওয়ার, এটাই তার পাওয়া বান্দাদের থেকে। আল্লাহ চান বান্দা গুনাহ করবে, যখনই অনুশোচনা জাগবে তখনই সে তওবা করে আমি আল্লাহর খাঁটি মুত্তাকি বান্দা হয়ে যাবে। এবার ওই মহিলাকে আল্লাহর হাবিব বলে দেয়, যাও যাও যাও, আজকে তোমাকে পবিত্র করা হবে না, তুমি যেহেতু হামেলা গর্ভবতী হয়ে গিয়েছো। আজকে যদি তোমাকে আমি বিচার করে দুনিয়া থেকে বিদায় করিয়ে দেই, দুনিয়া থেকে যদি তোমাকে আজকে আমি বিদায় করে দেই, তুমি হয়তো নাফরমানি করেছো, কিন্তু তোমার এই গর্ভধারণের যে শিশুটা আছে, এই শিশুটা, এই সন্তানটা তো কোনো অপকর্ম করে নাই, ও তো আল্লাহর দরবারে নিষ্পাপ, ওর তো কোনো গুনাহ নাই। আজকে যদি তোমাকে আমি শাস্তি দেই, তোমাকে যদি আমি পবিত্র করতে যাই, ওই সন্তানটাকেও দুনিয়া থেকে বিতাড়িত করতে হবে, ওই শিশুটাও মারা যাবে।
অতএব আজকে তোমাকে আমি শাস্তিও দিতে পারবো না, পবিত্র করতে পারবো না। যাও, যখন তোমার এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তুমি আমার দরবারে আসবে, তোমাকে তখন আমি পবিত্র করে দিব। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কান্না জড়িত কণ্ঠ নিয়ে আল্লাহর হাবিবের দরবার থেকে বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে যাওয়ার পরে কিছুদিন পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার ময়দানে পা রাখেন, দুনিয়ার ময়দানে সন্তান এসে যায়, সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই ছোট্ট নাবালক শিশুকে কোলের ভিতরে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার এই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই যে সেই সন্তান আমি কোলে করে নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। এই যে সেই সন্তান, যেই সন্তানটা আমি জিনাহ করার কারণে আমার গর্ভে ধারণ হয়েছিল, আমার গর্ভে এসেছিল, আজকে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি এই সন্তানকে নিয়ে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে নাফরমানদের কাতার থেকে, জিনাকারের কাতার থেকে আমার নামটা মুছে দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়ে বলে, তোমার সন্তান কি বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইতে পারে কিনা? মহিলা বলে, না না না, আমার সন্তান আর কিছু খাইতে পারে না। বলে, সদ্যমাত্র ভূমিষ্ঠ হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবী, আমি তোমাকে কেমনে করে আজকে পবিত্র করব? তোমাকে আমি জিনাহকার থেকে মুক্ত করে আনবো, কেমনে করে আমি আনবো? আজকে যদি তোমাকে আমি শাস্তি দেই, পবিত্র করতে যাই, তোমাকে আজকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিলে এই সন্তানটাও তোমার শোকে, মায়ের শোকে দুনিয়া ত্যাগ করবে। অতএব যাও যাও, যখন তোমার এই ছোট্ট শিশুটা দুনিয়ার বাহ্যিক খানা খাবার খাইতে পারবে, দুনিয়ার রিজিক সে মুখে দিয়ে খাইতে পারবে, এমন মুহূর্তে তুমি আমার দরবারে আসবে, তখন তোমাকে আমি পবিত্র করে দেব। যাও, চলে যাও। সাহাবী আবারও ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কান্না জড়িত কণ্ঠ নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়ির দিকে চলে যায়। কিছুদিন পরে সন্তানকে দ্রুত দুনিয়াবি খানা খাওয়াইতে শিখায়। যখন সন্তান একটু গালের ভিতরে শুকনো রুটি দিয়ে চাবাইতে শিখেছেন, তখনই আবার সন্তানকে কোলে করে দৌড়ায় রাসূলের দরবারে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সেই সন্তান, আর আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। আপনি তো বলেছিলেন যদি তোমার সন্তান যেই দিন দুনিয়ার খানা খাবার খাইতে পারবে, হাত দিয়ে যখন নিজের খাবার নিজে খাইতে পারবে, ওই দিন তুমি আসবে, তোমাকে আমি পবিত্র করে দিব, জিনাকার থেকে মুক্ত করে দিব। আজকে আমার সন্তান এই যে খাবার খাইতে পারে, আজকে আপনি আমাকে পবিত্র বানায় দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করেছেন। সন্তানের হাতে শুকনা রুটির একটু টুকরা দিয়ে, গালের ভিতরে একটু টুকরা দিয়ে সন্তানকে কোলে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডাক দেয়, আমার সাহাবী এদিকে আসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবী দৌড়ায় আসে। এবার রাসূল ডাক দিয়ে বলে, এ আমার সাহাবী, এই যে ছোট্ট নাবালক শিশুটার দায়িত্ব তোমাকে দিলাম, আজ থেকে তুমি এই সন্তানটা লালন পালন করবে। আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা এদিকে আসো, এই যে জিনাকার মহিলাকে নিয়ে যাও, এই জিনাকার মহিলাকে নিয়ে ওই পাহাড়ের ভিতরে কোমর পর্যন্ত মাটি খনন করে তাকে ওখানে দাফন করে দাও। কোমর পর্যন্ত মাটি খনন করে সেখানে তাকে কোমর পর্যন্ত মাটির ভিতরে ডাবায়া জিনার শাস্তি হাত মেরে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ওই মহিলাকে নিয়ে গর্তের ভিতরে ঢুকায়া, কোমর পর্যন্ত মাটির ভিতরে ডাবায়া
পাথর নিক্ষেপ করতেছে চতুর্দিক থেকে। পাথর নিক্ষেপ করতে করতে ওই জিনাকার মহিলার শরীর থেকে রক্ত ছিটে এক সাহাবীর শরীরে লাগার সঙ্গে সঙ্গে সাহাবী তিরস্কার করে বলতেছে, হায়, জিনাকারের রক্ত আমার শরীরে লেগে গিয়েছে, না জানি আমার কি হয়। জিনাকারের শরীরের রক্ত আমার শরীরে লেগে গিয়েছে, না জানি আমি নাফরমান জিনাকার হয়ে যাই কিনা। তিরস্কার করে এভাবে বলতে আছে। এই আওয়াজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সাহাবীকে বলেন, এ আমার সাহাবীরা, তোমরা ওই মহিলাকে তিরস্কার করো না, তিরস্কার করো না। তাকে জিনাকার বলে ডেকো না, তারা জিনাকার বলে উপহাস করো না। কারণ কি? কারণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, আমার সাহাবী যেই দিন জিনা করে ফেলেছেন, জিনা করার ওই মুহূর্ত থেকেই আল্লাহর আদালতে এমনভাবে তওবা শুরু করেছেন, তার অন্তর থেকে এমনভাবে তওবা শুরু করেছে, আর চোখের পানি ফেলায় এমনভাবে কান্না করেছে, এমনভাবে কান্না করেছে, আর চোখের পানি ফেলায়া অন্তর থেকে কান্না করেছে আর তওবা করেছে, আল্লাহ, আপনার আদালতে আমি জিনাকার হয়ে দাঁড়াইতে চাই না। আপনি আমাকে পবিত্র করে দুনিয়া থেকে মৃত্যু দিয়েন, আপনি আমাকে জিনাকার বলে দুনিয়া থেকে নিয়েন না। এমন ভাবে তওবা করেছে, এই তওবা এমন আল্লাহর দরবারে কবুল হয়েছে। ও আমার সাহাবীরা, তোমাদের সকলের ঈমান এক পাল্লায় রাখলে যতটুকুন ওজন না হবে, এই যে সাহাবী যাকে তোমরা উপহাস করতেছো, তার তওবা আল্লাহর আদালতে এমন কবুল হয়েছে যে তার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমাদের সবার ঈমানের চাইতে ভারী হয়ে যাবে। তোমাদের ঈমানের চাইতে তার ঈমান ভারী হয়ে যাবে। আল্লাহর হাবিব এই কথা সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, এই কথা থেকে বোঝা যায় যে আমি আপনি জীবনভর গুনাহ করতে পারি, খাঁটি দিলে যদি তওবা করতে পারি, একবার যদি তওবা আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, জীবনভর গুনার দিকে আমার আল্লাহ একটা নজরও তাকাবে না। আমার তওবার কারণে আমাকে জান্নাতি বানায় দিবে, আমার তওবার কারণে আমাকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। এজন্য সাহাবায়ে কেরামের জীবনের দিকে একটু লক্ষ্য করুন। সাহাবায়ে কেরাম কেমন তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আত-তাইবু মিনাজ-যামবি কামাল্লা যামবালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ-যামবি কামাল্লা যামবালাহ। আমার যে উম্মত গুনাহ করার পরে তওবা করলো, খাঁটি দিলে আমি আল্লাহর দরবারে, খাঁটি দিলে আল্লাহর দরবারে যখন তওবা করবে, আল্লাহর হাবিব বলেন, খাঁটি দিলে যদি কোনো বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ-যামবি কামাল্লা যামবালাহু। আরে কেমন জানি সে গুনাহই করে নাই, কেমন জানি সে দুনিয়ার কোনো গুনাহই করে নাই। আল্লাহর হাবিব বলেন যে জীবন ভর গুনাহ করেছে, কিন্তু যখন একবার কোনো বান্দা খাঁটি দিলে তওবা করবে, আর তার তওবাটা যদি আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়, জীবন ভর গুনাহ করতে পারে, কিন্তু কেমন জানি সে নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। যেই মুহূর্তে তওবা করবে, তওবা কবুল হবে, ওই মুহূর্তটা কেমন জানি সে নিষ্পাপ মাসুম বান্দা হয়ে যাবে। কেবলমাত্র সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে এমন একজন বান্দা হবে। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, এখন গুনাহ করতে পারো, আমি তুমি গুনাহ করতে পারি,
আয় গুনাহ আমাদেরকে 24 ঘন্টায় ডাকতে থাকে, গুনাহ আমাদেরকে 24 ঘন্টায় ডাকতে থাকে। কিন্তু যদি আল্লাহর দিকে ভয় করে আল্লাহর দিকে একটু মোতাবজ্জো হই, চোখ দুইটা বন্ধ করে যদি একটু চিন্তা করে দেখি, হায় রে দুনিয়ার পিছনে তো আমি পড়ে আছি, আমার অবস্থাটা কি হবে, তাহলেই আমার ভিতরে অনুশোচনা জেগে যাবে। আর যদি অন্তর থেকে একবার পরিপূর্ণ খালেস দিলে তওবা করতে পারি, আর আল্লাহর মহাব্বত আর ভালোবাসার মারিফাত অন্তরে ঢুকাইতে পারি, যৌবন বয়স থেকে যদি আল্লাহর মহাব্বত আর মারিফাতের জোশ যদি আমার অন্তরে ঢুকাইতে পারি, এই দুনিয়া থেকেই আমি একজন ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে দুনিয়া থেকে আমার আল্লাহর আদালতে যাইতে পারবো। এজন্য প্রিয় ভাইরা রে, যুবক বয়সে সাহাবায়ে কেরাম কেমন ইবাদত করেছেন, আল্লাহর হাবিব কেমন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কেমন ইবাদত করতে বলেছেন, একটু যদি লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে আল্লাহর প্রতি তাদের ভালোবাসার কেমন ঈমান তাদের ভিতরে ঢুকেছে, আর ইসলামের ভিতরে তারা কেমন করে প্রবেশ করেছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে কেমন ভাবে ইসলামে ঢোকার জন্য অনুমতি আদেশ করেছেন, এদিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো সাহাবায়ে কেরামদের জীবন আমাদের সঙ্গে মিলাইতে হবে। যদি মিলাইতে পারি তাহলেই তো আমরা তাদের মতো হয়ে যাইতে পারবো।